আপনারা জানেন বিএনপি মাটি ও মানুষের দল, জনগণের দল। বিএনপি সকল সময় গণতন্ত্র নিয়ে ভাবে, জনগণ নিয়ে ভাবে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বিগত ৩ বছর আগে ৩১ দফা সংস্কার দিয়েছেন। সংস্কারের উদ্দেশ্যই একটা, যে বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনা বাংলাদেশের আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার, ব্যাংক সেক্টর, শিক্ষা সেক্টর, সংস্কৃতি, দেশের সমস্ত সেক্টরকে শেষ করে দিয়ে গেছেন। আমাদের বিএনপির চিন্তাভাবনা, সামনে মানুষের ভোটে ক্ষমতায় এসে আমাদের প্রিয় নেতা সকল কিছু ঢেলে সাজাবেন। ৩১ দফায় তিনি ঘোষণা করে গেছেন যে কী আমরা পরিবর্তন করব, কী সংস্কার করব। এই সংস্কারগুলো যদি হয় তাহলে বাংলাদেশে আমি মনে করি আর কোনো অসুবিধা থাকবে না। আইন শৃঙ্খলা যেরকম পরিবর্তন হবে, সমস্তটা সেক্টরে নতুন করে ঢেলে সাজাবেন এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে। মানুষ চায় দেশের শান্তি, মানুষ চায় দেশের আইন শৃঙ্খলা সুন্দর, সেটা আমাদের সেই সংস্কারের মধ্যে আছে। বিএনপি ক্ষমতা আসলে মানুষ নিয়ে ভাববে, মানুষের কথা ভাববে, দেশের কথা ভাববে। দেশ থেকে দুর্নীতি বন্ধ করবে, দেশ থেকে অন্যায় অবিচার বন্ধ করবে, দেশ থেকে জানি কোনো টাকা পয়সা লুট হয়ে দেশের বাইরে আর চলে না যায়, সেইগুলো বন্ধ করবে। তারেক রহমান সাহেব তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে যাবেন, আমরা বিএনপি পরিবার আশা করি। এবং আমরা তার নির্দেশনা মতন প্রত্যেকটি পদক্ষেপ, তার স্টেপ আমরা ফলো করব। তারেক রহমান নির্দেশে আমাদের আদর্শ। আমরা মনে করি বাংলাদেশের বিএনপি পরিবার জনগণের পাশে আছে, জনগণের পাশে থাকবে। সামনে নির্বাচনে বাংলাদেশের ৮০% লোক বিএনপির ভোট দেওয়ার জন্যে, বিএনপিকে ভোট দেওয়ার জন্যে আকুল আগ্রহে বসে আছেন এবং আশা করি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসে বাংলাদেশের নতুন করে হাল ধরবেন তারেক রহমান সাহেব। দেখেন, তারেক রহমান সাহেব এখন দেশে নাই, মানে আমরা মনে করি না সে দেশে, আমরা মনে করি সে আমাদের হৃদয়ের মাঝে আছেন। বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে, প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে সে আছেন, আমাদের ভাবনায় আছেন, আমাদের চিন্তায় সে আছেন। তারেক রহমান সাহেবের আদর্শ অনুযায়ী বাংলাদেশ বর্তমানে সামনের দিকে আগাচ্ছে। আমরা মনে করি না সে দেশে নাই, সে আসবে নির্বাচনের আগে বাংলাদেশে এসে নির্বাচনটাকে সে পরিচালনা করবে সুন্দরভাবে। আপনারা জানেন জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার প্রবক্তা ছিলেন, বহুমুখী গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। বাংলাদেশে বহুমুখী গণতন্ত্র জিয়া রহমান সাহেব সৃষ্টি করেছিলেন। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একমাত্র বিএনপি ভাবেন এবং তারেক রহমান সেটাই করবেন। আমরা কোনোদিন আওয়ামী লীগকে ফলো করবো না, আমরা চাবো জনগণের জন্য কল্যাণমুখী কাজ করা। তারেক রহমান চাবেন মানুষের উন্নয়ন কীভাবে হয়, দেশের উন্নয়ন কীভাবে, দেশের সুনাম কীভাবে দেশ বিদেশে হতে পারে, সেটাই হবে বিএনপির প্রধান লক্ষ্য। সামনে নির্বাচনে আপনারা জানেন আমরা সুসংগঠিতভাবে ঢাকা 17কে জেলে সাজিয়ে রেখেছি। আমাদের মতো সারা ঢাকা শহর না, বাংলাদেশের মধ্যে যদি একটা সিট সাজানো থাকে, আমি মনে করি নাম্বার 1 ভাবে বিচারও আছে ঢাকা 17। ঢাকা 17-র মানুষ সবাই সচেতন, সবাই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। এই স্বৈরাচার সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পক্ষে যতগুলো আন্দোলন সংগ্রাম ছিল, ঢাকা 17-র প্রত্যেকটি মানুষ আমরা একসাথে অংশগ্রহণ করে সে কাজ করেছি। এবং আশা করি সামনে নির্বাচন হলে ঢাকা 17 বিপুলভাবে ধানের শীষের মাকড়া নিয়ে নির্বাচন হলে আমরা বিপুলভাবে জয়যুক্ত হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি যদি ধানের শীষের মাকড়া নিয়ে নির্বাচিত হতে অংশগ্রহণ করতে পারি, অবশ্যই বিপুল ভোটে জয়যুক্ত হব।